সেটা নিয়ে ওনারা হয়তো এখনো অনেকে আছে বাবা আগাই দেওয়া যাচ্ছে যে না ক্যাম্পাসের ভিতরে ওনারা মানে নিরাপত্তা ঢুকাই দেওয়া যাচ্ছে। আমার মেয়ে এই ক্যাম্পাসে এখন সুষ্ঠু আছে, কারণ এখানে কোনো ছেলে শিক্ষার্থী নাই এবং আমার সহপাঠী তারা ধর্ষণ কিংবা হ্যারাসমেন্টের শিকার হওয়ার কোনো ধরনের কোনো চান্সেস এখানে নাই, কারণ এখানে সব মেয়েরা এখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আপনি বললেন আমাদের ক্যাম্পাসে যদি ছেলেরা ঢুকে তাহলে সমস্যাগুলো কি কি? এটাই তো প্রধান সমস্যা, যে আমরা আমাদের নিজের ক্যাম্পাসে আমাদের চলাফেরা করতে পারছি না, আমরা মানে সেফটিহীনতায় ভুগছি। আমরা একটা মেয়ের সাথে আমি যেভাবে সবসময় চলাফেরা করি পাশে নিয়ে বসে, আমি নিশ্চয়ই একটা ছেলের সাথে এইভাবে বসতে পারবো না। বা আমি আমার পুরো শিক্ষা ব্যবস্থায় 4 বছর ইডেন কলেজে পড়েছি, আমি একদিনও একটা ছেলের সাথে ক্লাস করি নাই, হুট করে লাস্ট ইয়ারে এসে যদি একটা ছেলের সাথে ক্লাস করতে হয় সেটা আমার কাছে নিশ্চয়ই সেটা সুলভ মনে হবে না। তো আমরা মূলত এই কারণেই চাচ্ছি, আমাদের আজকে প্রধান কারণ এটাই যে আমরা আমাদের ইডেনের যে ঐতিহ্য 150 বছরে ইডেন পদার্পণ করছিল, সেটা নিয়ে আমাদের যে 150 বছর পূর্তি হয়েছে ইডেন কলেজ, সেটা পুরো বাংলাদেশে সবাই দেখছে কত সুন্দর ঐতিহ্য অনুষ্ঠান হয়েছে। তারপরে এখন 153 বছরে দিয়েছে ঐতিহ্যবাহী একটা ইডেন কলেজ, এবং এটা নারী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের উচ্চপদস্থ অনেক জায়গায় অনেক নারীরা আছে। এখন এই ক্যাম্পাসে ওনারা যদি অনেক বছর পরে আসেন, হঠাৎ করে ঢুকে দেখবে যে আমার ক্যাম্পাসে আমাদের ছেলেরা ঢুকতেছে, সেটা নিশ্চয়ই ওনাদেরকে ভালো লাগবে না। আমি যদি 10 বছর পরে আসে দেখে আমার ক্যাম্পাসে ছেলেরা আমাদের ঘোরাফেরা করছে, এটাও আমার কাছে ভালো লাগবে না। সুতরাং আমরা মূলত আমাদের ইডেন ক্যাম্পাস ছেলে শিক্ষার্থী ছাড়া বা সহশিক্ষা ব্যবস্থা আমাদের ইডেন ক্যাম্পাস আমরা চাচ্ছি না, এটাই আমাদের মূল এবং প্রধান কারণ। 7 কলেজ হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, কোনো সমস্যা নেই, আমরা এটার বিরুদ্ধে না। ওনারা যদি আমাদের এটা ইস্যু করতে পারেন যে না তোমাদের ইডেন কলেজে থাকবে, এখানে আমাদের সকল মেয়ে শিক্ষার্থী আসবে,